আজিকর কাণ্ডে দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায় এবং ইতিমধ্যে প্রেসিডেন্সি জেলে তাকে নিয়ে যাওয়া হয়েছে। জেল সূত্রে আর কি জানা যাচ্ছে, সুকান্ত মুখোপাধ্যায় সরাসরি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সুকান্ত, দেখো, সরাসরি আমরা এই মুহূর্তে প্রেসিডেন্সি জেলে রয়েছি এবং জেল সূত্রে যেটা জানা যাচ্ছে যে আজকে 3:30-এর কিছু পরে তাকে একেবারে একটি বিশেষ ভ্যানে এখানে নিয়ে আসা হয় এবং পয়লা 22 সেল, তার সেই সেলের ঠিক পাশে একটি স্পেশাল সেলে তাকে রাখা হয়েছে। গতকাল পর্যন্ত দুজন নিরাপত্তারক্ষী 24 ঘন্টায় সেই সেলের সামনে থাকতো। সেই নিরাপত্তার সংখ্যা কিন্তু আরও বাড়ানো হয়েছে। তার কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, আগামী 48 ঘন্টা, তার কারণ কালকে রবিবার, সোমবার দিনকে তার সাজা ঘোষণা হওয়ার কথা রয়েছে। ঠিক সেইখান থেকে দাঁড়িয়ে এই যে আরজিকর কাণ্ড অত্যন্ত সেন্সিটিভ এই ঘটনা, সেই ঘটনাতে তার নিরাপত্তা যাতে কোনো রকম গাফিলতি না থাকে সেটা দেখতে কিন্তু তৎপর জেল কর্তৃপক্ষ। আমরা জেল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি এবং তারা যেটা স্পষ্টত জানাচ্ছেন যে সোমবারে দুটো হতে পারে। এক হচ্ছে তার বিরুদ্ধে যে সেকশন আনা হয়েছে তার সর্বোচ্চ সাজা হচ্ছে মৃত্যুদণ্ড এবং সর্বনিম্ন সাজা হচ্ছে কারাদণ্ড। এক্ষেত্রে দাঁড়িয়ে যদি কারাদণ্ডই পায়, অর্থাৎ সশ্রম কারাদণ্ডের যদি নির্দেশ থাকে, তাহলে সেক্ষেত্রে জেলে এই বিশেষ সেলেই তাকে রাখা হবে এবং সেটার সাথে বাড়তি যেটা যোগ হবে, সশ্রম কারাদণ্ড যদি তাকে নির্দেশ দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে তিনি কাজ করার অধিকার পাবেন এবং দৈনিক 120 টাকা করে তাকে দেওয়া হবে। এরপরে হচ্ছে ডেথ পেনাল্টি, অর্থাৎ তাকে যদি সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে যেটা জেল কর্তৃপক্ষ বলছেন যে তার যে সেলে, সেই সেলের কিন্তু নিরাপত্তা আরও বাড়ানো হবে। সেক্ষেত্রে তাকে হয়তো সশ্রম, অর্থাৎ তাকে কাজ করতে হবে না, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে তার প্রত্যেকদিন মেডিকেল যে পরিষেবা রয়েছে বা তাকে যে খাবার দেওয়া হয় তার উপর কিন্তু বাড়তি নজরদারি থাকবে। ফলত আজকে সারাদিন ব্যাপী এই আরজিকর কাণ্ডের অন্যতম অভিযুক্ত সঞ্জয় রায়, তার কি সাজা ঘোষণা হয় বা তাকে দোষী সাব্যস্ত করা হয় কিনা, সেই ব্যক্তির উপর যে নজর ছিল সেই ব্যক্তি কিন্তু এই মুহূর্তে রয়েছেন এই প্রেসিডেন্সি জেলে। আজকে দুপুর 12:30-টার কিছু পরে তাকে কনভয় করে এখান থেকে নিয়ে যাওয়া হয়। পুরোপুরি সমস্ত গ্রিন চ্যানেলে তাকে নিয়ে যাওয়া হয় যাতে কোথাও তার গাড়ি না আটকায়। ঠিক 12:59 নাগাদ সে আদালতে প্রবেশ করে, তারপর ভেতরে পুরো তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং সেখান থেকে 3:06 নাগাদ এক্সট্রা ফোর্স আলাদা করে কলকাতা পুলিশের আনানো হয় এবং একই রকমভাবে প্রত্যেকটি সিগন্যালকে গ্রিন রাখা হয় এবং 3:30 কিছু পরে সরাসরি এই জেলে তার গাড়ি এসে ঢোকে। ফলত আগামী 48 ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাকে সুস্থভাবে যাতে আদালতে পেশ করা যায় সেটাও একটা কড়া চ্যালেঞ্জ থাকবে। আগামীকালও তার স্বাস্থ্য পরীক্ষা হবে, এমনটা কিন্তু আমরা জেল সূত্রে জানতে পারছি এবং পয়লা 22 সেলের পাশে একটি স্পেশাল সেলে একেবারে অতিরিক্ত নিরাপত্তারক্ষী সেখানে 24 আওয়ার্স থাকবে, তাদেরই তত্ত্বাবধানে সঞ্জয় রায় থাকবে এবং সোমবার দিনকে 11টার কিছু পরে এখান থেকে নিয়ে যাওয়া হবে এবং 12:30 নাগাদ যেমন নির্ধারিত সেদিনকে সাজা ঘোষণা শুনানি রয়েছে সেদিন কিন্তু সেই শুনানি হওয়ার কথা থাকবে। সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ আগামী 48 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ প্রশাসনের কাছে। আজকে বিচারক রায় ঘোষণা করতে গিয়ে স্পষ্টতই বলেন যে সিবিআই এর দেওয়া তথ্য প্রমাণের ভিত্তিতে আপনি দোষী, আপনাকে শাস্তি পেতেই হবে। রায়ের পর সিবিআই এর আইনজীবী তিনি কি বললেন, শুনুন। আজকে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হলো আরজিকর কেসে এবং সেন্টেন্সের ব্যাপারে আগামী সোমবার দিন রায় ডিক্লেয়ার হবে এবং আমার বক্তব্য হচ্ছে, সবার কাছে আমার অনুরোধ যে আপনারা সোমবার দিন এই জাজমেন্ট ডিক্লেয়ার হওয়ার পরে এটাকে আপলোড করা হবে কম্পিউটারে এবং এটা ই-কোর্ট সার্ভিস বলে আমাদের একটা সার্ভিস আছে, সেই ই-কোর্ট সার্ভিসে মাধ্যমে সবাই জাজমেন্টটাকে দেখতে পাবে। 64 রেপ, 66 রেপ উইথ মার্ডার আর তার সাথে 103(1) বিএনএস অ্যাক্ট। আমরা ইলেকট্রনিক, সায়েন্টিফিক সমস্ত এভিডেন্স প্রডিউস করেছি এবং তাতে কোর্ট সেটা স্যাটিসফাইড হয়েছেন এবং ওনাকে কনভিক্ট করেছেন। না, তদন্ত তো চলছে। হ্যাঁ, সর্বোচ্চ তো আগেও করেছি, এখনও করব।